পূজারী, সত্যের পূজারী, আমাদের গাছ পাথর পাহাড় পর্বত নদী নালা চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র মাটি জল আগুন হাওয়া আকাশ এই সকলের আমরা পূজা পাশা করি। গড়ে কোনো আমাদের ঠাকুর দেবতার পূজা নাই। আপনারা কেউ বলছি আপনারাও কোনো গড়ে কোনো গোড়া ঠাকুরের পূজা করতে যাবেন নাই। আপনারাকে যারা গড়েছে তাদের পূজা করবেন। আপনারাকে কেউ গড়ে নাই, আপনারা কি এমনিতেই চলে এসেছেন? কেউ গড়েছে না? কে গড়েছে? জোহার ধরম ঠাকুর, জোহার করম ঠাকুর, জোহার আমর আদিবাসী কুর্মী সমাজ। আর আজ এই গাড়র ফুটবল টাইড়েকর ময় মাটি ইঠিনাজ যে কুর্মী আদিবাসী কুর্মী সমাজের যে ঝাড়গ্রাম ব্লকের যে সম্মেলন, এ সম্মেলনের তালেবর মানগর তরুণ বাবু আমার আদিবাসী কুর্মী সমাজকে ডহত দেখাওয়া, সমাজকে দিশা দেওয়া, জাকত দিশায় আজ ঝাড়খণ্ড বাঙ্গাল উড়িষ্যা কুর্মী মুলুক উথল পাথল হয়ে গেলা হে। সেই রকম মূল খুঁটি মূল মানতা মানগর অযোধ্যা আমার সঙ্গে আদিবাসী কুর্মী সমাজে ফেড় দো কি কর যোগ তালেবর মানগর ডাক্তার সুজিত বাবু। আদিবাসী কুর্মী সমাজে ফেড় দো কি যে ভাড়ারিয়া মানগর আমার রাসবিহারী বাবু, মনোরঞ্জন বাবু, বিজয় বাবু। এখন আয় পৌঁছল হে আমরা কর বাঁকুড়ালে মানগর সঞ্জয় বাবু, আমরা কর পরিমল বাবু, বীরেন বাবু তো বলা হলো, কমলেশ বাবু। আরো জানা অজানা সবকেই গড়ে সড়ে বড়রাকে জোহার দণ্ডবোধ, আর ছোটরাকে হিয়া খালাসে আদরের চুম আশিস আর ভালোবাসা। হ্যাঁ, তো মানে যতগুলাই জান পাইয়েছ সবাই তো আসেইছে, আরো এক লোক আসবার জন্য তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে কে? জলধর। নেতারা আমার তো সমাজের আসেইছে, জলধরও আসবার জন্য রেডি হয়ে আছে গো, মানে টিপকি ব্যাগ এরকম ভাবটা করছে। তো আজ আর বেশি সময় তো পাবো নাই, কম সময়ের মধ্যেই বলছি। দেখুন আজকে যে আমরা স্বতন্ত্র জাতিসত্তার আন্দোলনে যে আজকে আমরা এক জায়গায় একটি জড়ো হয়েছি, তো এই জড়ো হওয়ার কারণটা হচ্ছে না, দেখুন এক লোক যদি হাসে তো উহার কোনো ভেদ পায় তবেই হাসে, যদি এক লোক কাঁদে তো ও কোনো কষ্ট দুঃখ মানে অনুভব করে তবেই কাঁদে। তো সেই রকম আজকেও যে আমরা এই জায়গায় জড়ো হয়েছি, এটার মতলব হচ্ছে যে বিশেষ করে আমাদের আদিবাসী কুর্মী সমাজের যে দুটা ডাক আছে, মানে ফেব্রুয়ারি মাসের 5-6 মুরগুমার ড্যামে, ওই ড্যামের ধারে ধরম জড়ুয়াই আছে আদিবাসী কুর্মী সমাজের, ওই জড়ুয়াই আপনারা অবশ্যই পৌঁছাবেন। আপন সমাজের ধরম করম, আপন সমাজের নিয়ম নীতি, আপন সমাজের ভাষা সংস্কৃতি পূজা পার্বণ সমস্ত কিছু ওখানে গেলে জানতে পারবেন। আর মার্চ মাসের 8, 9, 10 এই 3 দিন ধরে যে একটা মস্ত বড় হুলুলির টাড়ে যে মিটিং রাখা হয়েছে, সেই মিটিংয়ে কমসে কম 20 লক্ষ লোকেরও বেশি সমাগম হবে। উঠিনটা এই যেমন আজকে লোকে ফোন করছে না, হেলো করছে, কেউ টুর টুর গাগাছে, ফোন পর্যন্ত চলবে নাই, সেই জায়গায় এইরকম লোকের ভিড় হবে। সেই জন্য সবাইকে যাবার জন্য নেহর করব। আর কিছু কথা বলছি সেইটা কিন্তু পালন করবেন বাছারা। কোনটা? আপন সমাজকে বাঁচাতে গেলে, আপন ক্ষেতের ধানকে অর্জন করতে গেলে ঘাস যদি হয়ে যায় তো ওগুলা কি করতে হয় গো? খেতে যদি ঘাস হয়ে যায় তো কি করতে হয়? তো দমে যে ঘাসাই গেলছে গো, ওই ঘাস গিলাকে কি করবে বাছা? এই তো এখন গেলছিলি, ওই ঠিনটা লেই আসছি,
তো ভূত পিঁড়ার পাশে যে দমে সাইটে সাইটে দিয়েছে দমে লোকে ছবিকে, কারো ঘর ঢুকছি তো উঠি না দমে ফটো মটো ঢুকা আছে। ইগলা তো ঘাস বঠের বাছা, ইগলাকে আমাদের রাখবার লহে ঈদকে কুড়মালিও করছি, ঈদকে মানে হলুদ গামছাও নিয়ে কেসারাই ঘুরে বলছি, আর ঘরে কিন্তু বউয়ে দমে ফটোকে ধূপ ঘুরাছে। তাহলে কি করে হবে বাবা? ইমালাও নিয়েছি আর মাসও খাচ্ছি। হ্যাঁ, তাই ঘাস গিলাকে আগে উলান, ঝাঁটা পাটা করতে গেলে বাহার দিকে পরিষ্কার করেন, আর ঘর ভিতরটা না ঝাঁটালেও চলে নাকি? আগে ঘরটা গেলে ঝাঁটাইকে বাইর করুন, ঘরে যে ফটো গিলা টাঙ্গা আছে সেই গিলাকে আগে গুচান, তারপরে ভূত পিড়াই যে ফটো গিলাকে সাটিয়েছেন ওগুলাকেও গুচান দেন। ওগুলা আমাদের নহে, কোন 14 পুরুষের দেখে ওগুলাকে সাটিয়ে দিয়েছ বাবা? ইব যদি বৈঠক খানাটাই যদি গরু ঢুকান দেওয়া হয় তো ভালো হবে না? বৈঠক খানাটা মানুষের উঠা বসার জায়গা বটে, আর ওটাই গরু ঢুকান দিলে ভালো হবে? তো সেই রকম ভূত পিড়া মানে কোনটা, যেটাকে আপনারা বিষ্ণু মন্দির বলেন, ওটা বিষ্ণু মন্দির লহে, ওটা হচ্ছে ভূত পিড়া। ভূত কথাটার অর্থ হচ্ছে পূর্ব বা অতীত, যেমন স্মৃতি, অভিজ্ঞতা এবং কল্পনা। স্মৃতি বলা হয় যেটা অতীত বা পূর্ব, বর্তমান বলা হয় যেটা অভিজ্ঞতা, আর কল্পনা বলা হয় যেটা ভবিষ্যৎ। তো আমাদের পূর্বপুরুষের স্থাপনা করা পিড়া বটে, আর সেইটাই আনে আনে দমে লোককে ঢুকান দিয়েছেন। এগুলাকে অতি সত্তর গুচান, তারপরে হুলহুলি যাবেন। এখন কথা হচ্ছে জাতিসত্তা বলতে আমরা কোন সমাজের লোক, আমাদের ভাষা কি, আমাদের সংস্কৃতি কি, আমাদের ধর্ম কি, এইগুলা আমাদের আজকে হারাই গেছে। পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই, এইগুলাকে বাঁচায় রাখার জন্যই কিন্তু এইরকম আন্দোলন চলছে। এখন আমাকে তরুণ বাবুই বলছে কি, কুড়মালিটা ভালো না, এই কুড়মালিটা বলবেন নাই, বাংলাটাই বলুন তো শুনুন। এই যে ভাষা, ভাষা কথাটার মানেটা হচ্ছে মনের ভাবকে প্রকাশ করা। আর এই কুড়মির ভাষা কুড়মালি, কুড়মালি হচ্ছে আমাদের মাতৃভাষা। তো সমস্ত লেখকরা রবি ঠাকুর পর্যন্ত বলে গেছে মাতৃভাষা মায়ের দুধের সমান। তো ভাষাটা যদি দুধ হয়, দুধের কি হয় ভাই? না দই হয়। আর দইটাকে মন্থন করলে কি হয়? ননি হয়। সেইটাকে যদি আমরা ফুটাইন দিই আগুনে, তখন কি হয়? না ঘি হয়। তেমনি ভাষা, ভাষা নেই যাই সংস্কৃতির জন্ম হয়, সংস্কৃতিকে মন্থন করে যাই ধর্ম হয়। তাই ভাষা, সংস্কৃতি আর ধর্ম, এই ভাখি আর চারি, ভাষা সংস্কৃতি যদি না থাকে তো তাহলে আপনার ঘি হবে? দুধ আর দহি যদি না থাকে তো ঘি হবে? নাই হবে। তেমনি ভাষা সংস্কৃতি যদি না থাকে, কুর্মীদের ধর্ম বাঁচবে নাই। তাই আপনি জানেন নাই, আপনাকে চেষ্টা করতে হবে। দু কলম হলো যতটুকু বলবো সেইটাও আপনাকে কোনো ঠিনটা কারো কাছে ট্রান্সলেশন করে হলেও মানে এই জায়গায় আসে আপনাকে কুড়মালিয়াই বলতে হবে। কারণ মরিচ যদি ঝাল না লাগে ওটাকে কেউ মরিচ বলবে নাই। কুর্মী হয়ে যদি কুর্মীর ভাষা, কুর্মীর সংস্কৃতি, কুর্মীর যদি রোহন সহন আমরা না রাখতে পারি তো আমরাকে লোকে কুর্মী বলবে। তাই ভাষা সর্বপ্রথম আজকে আপনারা আয়ত্ত করুন। আজকে তো বই পুঁথি পড়ালেখা চলছে, ছেলেরাও তো স্কুলে কলেজে পড়ছে, আপনারা ভাষাকে শিখান। আর সংস্কৃতি যেটা, সংস্কৃতি তো আজকে আমাদের 12 মাসে যে 13 পরবের গীত বলল, এখন 13 নাই রে বাছা, 3 তেরাং 39 ন কত ঢুকে গেছে, তার কোনো হিসাব নাই, তার কোনো হিসাব নাই। তাই 13টাই রাখুন, বাদ বাকি গিলাকে ছেড়ে দেন, বাদ বাকি গিলাকে ছেড়ে দেন। যেগুলা আপনার বটে সেইগুলা রাখুন, বাকি যেগুলা ঢুকে গেছে সেইগুলাকে কিন্তু মনে করুন আপনার ঘরে ভেড়ি হোক আর ছাগল হোক, জটি আছে যদি 5টি আছে, আর লোকের যদি আর একটা ঢুকে তো গোয়ালটা ঢুকতে দিবেন না, গোয়ালটা ঢুকতে দিবে না গো, কি করবে? তো সেই রকম আমাদের যে মাসে মাসে যে পরব তিহার গুলা আছে, এই পরবের অতিরিক্ত যেগুলা ঢুকে গেছে সেইগুলা আপনারা ছেড়ে দিবেন। মোট কথা আমাদের কোনো ব্যক্তির পূজা নাই, আমরা করি সেটা হচ্ছে শক্তির পূজা। আমাদের যে ধর্ম, আমাদের ধর্ম হচ্ছে সারনাথ। আমরা হিন্দু ধর্মের কোনোদিনই লোক লহি, উচ্চ বর্ণের মানুষেরা
বুদ্ধির কৌশলে নানাভাবে পেন্দলা পেন্দলি বই পুঁথি লিখে আর আমাদের মগজ ধরাই করে আমরাকে অনেক লোককে হিন্দু বানাইছে, কিন্তু আমরা হিন্দু ধর্মের লোক আদৌ নহি। কেননা হিন্দু ধর্মের পূজা হয় ওং দিয়ে। ওং কথাটার মানে হচ্ছে অনুমানের দেবতাকে কল্পনা করে পূজা করা, এটা হচ্ছে ওং। আর আমরা সারনা ধর্মের লোক, আমরা যে পূজাটা করি সে পূজাটা হচ্ছে অং দিয়ে। অং কথাটা হচ্ছে ওয়ে চন্দ্রবিন্দু আর গ, অং মানে হচ্ছে অঙ্গ। এখন দেখবেন অনেক লোককে বলে নাই ঘরে, যে খাবি অঙ্গে সেই যাবে সঙ্গে। অঙ্গে মানে শরীরে, আর বলে পথ চলবি তো সং লাগাই আর কাম করবি তো অং লাগাই, মানে অঙ্গ দিয়ে। তাই আমাদের পূজা পাশা হচ্ছে একিন বনে এক ধ্যানে একাগ্রত নিয়ে, মানে মৌনভাবে। আমাদের পূজা পাশায় কোনো মন্তর নাই, আমাদের অন্তর দিয়ে পূজা। আমরা বাস্তবের পূজারী, সত্যের পূজারী। আমাদের গাছ পাথর পাহাড় পর্বত নদী নালা চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র মাটি জল আগুন হাওয়া আকাশ, এই সকলের আমরা পূজা পাশা করি। গড়ে কোনো আমাদের ঠাকুর দেবতার পূজা নাই। আপনারা কেউ বলছি আপনারাও কোনো গড়ে কোনো গোড়া ঠাকুরের পূজা করতে যাবেন নাই। আপনারাকে যারা গড়েছে তাদের পূজা করবেন। আপনারাকে কেউ গড়ে নাই, আপনারা কি এমনিতেই চলে এসেছেন? কেউ গড়েছে না? কে গড়েছে? মা বাবা, তাদের রক্তদানে আমরা জন্মগ্রহণ করেছি। তাই তাদেরকে সেবা করুন, তাদেরকে পূজা করুন। আপনাকে মার বাবা বিটি গড়েছে, তারপরে বউ গড়েছে কেন স্বামী, তারপরে পুতহু গড়েছে শ্বশুর আর শাশুড়ি। এই পঞ্চদেবতার পূজা করবেন। এই পঞ্চদেবতার পূজা করলে আমাবস্যা পূর্ণিমায় অষ্টমী একাদশী কোনো করবার দরকার নাই। আর এই পঞ্চদেবতাকে যদি আপনি না মানেন, দমে যদি দমে মানে সেই মাসে মাসে যদি দমে উপাস দেন, উপাস দিয়ে কোনো ধর্ম হয় নাই। ডাক্তারকে সুজাইন দেখবেন, উপাস দিলে পেটে গ্যাস হয়, তারপরে গ্যাস্ট্রিক হয়, তারপরে আলসার হয়, তারপরে ক্যান্সার হয়। আর ক্যান্সার হলেও আর অ্যান্সার হয় নাই। উত্তর দিকে মাথা করতে হয় আর দক্ষিণ দিকে ট্যাং করতে হয়। তাই উপাসে ধর্ম আমাদের নাই, আমাদের ধর্ম আছে এই পাশে, উপাসে ধর্ম নাই। ধর্ম করতে গেলে কোন রকম কোন ধর্ম হাটে বাজারে পরব তিহারে কোনো দোকানদার নিয়ে কিনতে পাওয়া যায় নাই। যে টাকা পয়সা আছে বলে আমি মানে ঠৌকা 2-1 কেজি ধর্ম কিনেই নিয়ে যাব। ধর্ম কিনতে পাওয়া যায় নাই বাছারা। ধর্ম কিসে পাওয়া যায় না? বলছে মাই বাপেক সেবা যতন বিনু করত জয় অপর উপায়, মুখত যে ভজন ভজয় জিমি স্বপনে উখু ধান যায়। আমাদের কানেও ছেঁদা আছে, আমাদের নাকেও ছেঁদা আছে। কেউ যদি বলে কানের ছেঁদাই বা নাকের ছেঁদাই ভাত কুচে কুচে সাম করাই লিব, তো বলি পেট ভরবে না গো, পেট ভরবে না গো। কানে যদি ঢের খুনলে ভাত কুচে কুচে সাম করাই লিয়ে পেটটা ভরবে নাই? ভরবে। পেট ভরাতে গেলে তো ওকে মুখাই খেতে হবে। ঠিক তেমনি নাকটায় ভাত ঢুকাই নিলে নিকাশটা বন্ধ হয়ে যাবে। পেট ভরবে নাই, পেট ভরাতে গেলে ওকে মুখাই খেতে হবে। সেই রকম গয়া গঙ্গা কাশী প্রয়াগ অযোধ্যা বৃন্দাবন যেতে গেলে ছাগল বিকাটা কাটা ফুরাবে, ধান চাল বিকাটা কাটা ফুরাবে, গরু কাটাটা বিকাটা কাটা ফুরাবে। ধর্ম হবে নাই। ধর্ম হবে যে মা বাবার রক্তদানে তোমার জন্ম হয়েছে, যে মা বাবা তোমাকে উলকে খামাই কোলে কাকে নিয়ে মানুষ করেছে, যারা নাকি তোমাকে মানে সব সময়ের জন্য আপন করে তোমার সব কিছু ভবিষ্যৎ রচনা করে দিয়েছে, তাদের সেবা যত্ন বাদ দিয়ে। তাই আজকে তো অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে। এই সকল গিলা যাদের বটে তাদের বটে এই কুর্মীদের লোহে। কুর্মীরা বাস্তবের পূজা করে, কুর্মীরা সত্যর পূজা করে। সত্য হচ্ছে কোনটা না? যেটা খাইয়ে আমি বাঁচছি, মানে আমি কোনো ঠাকুর দেবতায় বাঁচাবে নাই বাঁচা। একদিন যদি ঘরে চান না থাকে, 1-2টি যদি অন্ন না থাকে, তখনও ভগবানে কোন রকম করে বাঁচাবে নাই। তাই আমরা ধান চালটিকে আমরা মা লক্ষ্মী বলে উহার পূজা করে থাকি। এই লক্ষ্মীর পূজা তো এতনা দিন করলে আমাদের কোনো মূর্তি পূজা করতে যাইও না। মূর্তি পূজা গেলে আমাদের লোহে। আর মানে এখন তো 4:30 পাইরাই গেল বোধ হয়, 5টা।
তো যদি দমে পেছু যদি জল হয় না মনসা পূজার লজিকা মানে লজিক তো ভালো ভালো ক্ষেত খিল থেকে যাই গো কেনে ওই যে সময়ের জন্য হওয়ার জন্য। তো সেই রকম সময় তো কম, আর আমি বেশি কিছু কথা না বলে আমি এখন মূল আমার বক্তব্য হচ্ছে হুলহুলি যাবে বাচ্চারা ওই 8, 9, 10 মার্চ মাসের 10 তারিখে মা বোনরা ভেনু ভেনু গাড়ি রিজার্ভ করবে, দাদা ভাইরাও ভেনু ভেনু গাড়ি রিজার্ভ করে সবাই ওইখানে যাবে। কারণ ওইখানে গেলেই যে লোকটা কোন রকম বুঝে নাই মানে ঘরে আন গায় যেন কি আমাদের এই কুড়মালিটাকে ভালোবাসে নাই, ওই দেখবেন পিঁড়াই বসে জেঠিন সেঠিন যারা নাকি এই কুর্মীর আন্দোলনটাকে পছন্দ করে নাই, কোন রকমে ভুলুয়াকে ওই জায়গায় নিয়ে যাবেন। কারণ যে কাড়াটাই যত আখড়াই না উয়াকে হাট লেগে দিলেই সহি হয়ে যায় যত ঠুড়ুঙ্গ লাগ কেন উঠিনটা ও জানে যে আমার মতন ঠুড়ুঙ্গ লাগলা সবাই বটে। তো সেই রকম যে সমাজকে যারা মানতে ইচ্ছা করে নাই ওই ঠিনটা লেগে যখন হলদ মই দেখান দিয়া হবে লক্ষ লক্ষ যখন কুর্মী যখন দেখতে পাবে তখন উয়ারও কিন্তু মগজ ধলাই হয়ে যাবে, যখন উও বলবে কি বাবা তো এত বড় হাতটাই ঠুড়ুঙ্গলা আমার মতন দমে আছে। তো যাই হোক ওইখানে নিয়ে যাবেন, চেষ্টা করবেন। সবকে জোহার, দণ্ডবত, প্রণাম। ধন্যবাদ।